আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে খুবই ভালো আছো। ইউকে কোচিং কর্তৃক আয়োজিত নবম দশম শ্রেণী কেমিস্ট্রি বইয়ের চ্যাপ্টার 6 এর ধারাবাহিক পর্ব সম্পূর্ণ ক্লাসটিতে আমি তোমাদের সাথে আছি। আমি জিসান আহমেদ। আজকে ক্লাসে পর্ব 1 এ আমরা আলোচনা করব অণু এবং পরমাণুর হিসাব। এই চ্যাপ্টার 6 কে আমরা টোটাল 8টি ভাগে ভাগ করেছি। আজকে আমরা আলোচনা করব অণু এবং পরমাণুর হিসাব সম্পর্কে। তাহলে চলো অণু এবং পরমাণুর হিসাবটা করি। এখানে আমাদের একটি প্রশ্ন আসে 10 গ্রাম NH3 তে অণুর সংখ্যা হিসাব করো। তাহলে 10 গ্রামের ভিতরে অণুর সংখ্যা কতগুলো আছে এগুলা হিসাব করতে হলে অণু বা পরমাণু যেভাবে হিসাব করি আমাদের করতে হবে কি, টোটাল প্রথমে যে যৌগটা বা যৌগটা দেওয়া থাকবে, আমাদের এই যে যৌগটা আছে এটার আণবিক ভর নির্ণয় করতে হবে। তাহলে আণবিক ভর কিভাবে নির্ণয় করে আমরা পূর্ববর্তী ক্লাসগুলোতে এগুলো আলোচনা করে আসছি। এততে NH3 এর আণবিক ভর, নাইট্রোজেনের আণবিক ভর কত? 14। পারমাণবিক ভর হলো 14 আর হাইড্রোজেনের 1, সাথে 3 আছে, এই কারণে 3 দিয়ে গুণ করতে হয়। তাহলে 14 প্লাস 3 ইকুয়াল টু 17। ওকে, এখানে যে 17 আসছে এই 17 দ্বারা আমি এখানে আরেকটা জিনিস লিখতে পারি, সেটা হচ্ছে 1 মোল। এখন এই জিনিসটা কোথা থেকে আসলো, এটাকে আমি লিখতে পারি এত গ্রাম। আচ্ছা, NH3 এর আণবিক ভরকে আমরা গ্রামে পরিণত কিভাবে করব? এখানে আণবিক ভর যেটা বের হবে ওটাকে গ্রাম লিখতে পারি। আর এবং এখানে এখানে 17 আছে দেখে 17 এরকম না। এখন আমাদের মৌল যদি চেঞ্জ হয় তাহলে এখানে মানগুলো চেঞ্জ হবে। অবশ্যই যেই মানটাই হবে ওই মানটাই সমান সমান আমরা 1 মোল লিখতে পারি। এখানে এতটুকু একটা বোঝার জিনিস, যেটা হচ্ছে এখানে যত গ্রাম থাকবে ওই গ্রাম সমান সমান আমি কি লিখতে পারি? 1 মোল। আর আমরা এখান থেকে যেহেতু কি বলছে, অণুর সংখ্যা হিসাব করতে বলছে, তাহলে আমরা এই 1 মোল সমান সমান আরেকটা জিনিস জানি, 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 23টি অণু। 23টি অণু, এতটুকু আমাদের মুখস্থ থাকতে হবে। একটু আবার বলছি, এখানে প্রথমে আমরা আণবিক ভর বের করব। আণবিক ভর বের করার পর ওই আণবিক ভর সমান সমান আমরা লিখতে পারি 1 মোল। আর 1 মোল দ্বারা লিখতে পারি 6 যদি অণুর সংখ্যা যেহেতু বের করতে বলছে এই কারণে আমরা অণুটা ব্যবহার করছি। এখানে আরেকটা জিনিস আছে, সেটা হলো লিটার। 1 মোল সমান সমান 22.4 লিটার। এখানে দুইটা নতুন জিনিস শিখতে পারলাম, দুইটা না, টোটাল হচ্ছে এই যে এখানে যে অংশটুকু, এই অংশটুকুর কথা বলছি। এখন আবার বলছি আমি প্রথম থেকে, যে আমরা প্রথম কি করব, যে মৌলটা দেওয়া থাকবে সেটা, যে যৌগটা দেওয়া থাকবে সেই যৌগটার আণবিক ভর নির্ণয় করব। ওকে, নির্ণয় করা শেষ। এখন যে আণবিক ভর, এই আণবিক ভর সমান সমান এখানে যত মান হোক, মানের আমাদের কোনো সমস্যা নেই, যতই হোক ওইটা সমান সমান 1 মোল লিখতে পারি। আর 1 মোল লেখার পর এই দুইটা জিনিস লিখতে পারি, যেহেতু আমাদের মুখস্থ মানে এই দুইটা। 1 মোল মানে এইটাও, 1 মোল মানে এইটাও, মানে অণুর সংখ্যা যদি বলে তাহলে আমরা এটা ব্যবহার করব, আর যদি লিটার বলে তাহলে এটা। এখানে আমাদের বলছে অণুর সংখ্যা, তাহলে আমরা এটা ব্যবহার করব। কথা ক্লিয়ার? তাহলে আমি এতটুকু মুছে দিই, এটা দরকার নাই। 22.4 লিটার, এটা যদি আমাদের লিটার বের করতে বলতো তাহলে আমরা ওইটা ব্যবহার করতাম। যেটা আমাকে বলছে হচ্ছে অণুর সংখ্যা, তাহলে আমি এটাই সমান সমান লিখতে পারি 6 এই মানটা মুখস্থ রাখতে হবে, 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 23 টি অণু। ওকে, তাহলে এখন আমাদের কি করতে হবে? অণুর সংখ্যা হিসাব করতে বলছে। আচ্ছা, আমাদের 17 গ্রাম এটা সমান সমান যদি এটা হয় তাহলে আমি কি এটা লিখতে পারি যে 17 গ্রাম সমান সমান এতটি অণু। অণুর সংখ্যা যেহেতু বের করতে বলছে তাহলে ডান পাশে রাখতে হবে না? ওকে, তাহলে 17 গ্রাম সমান সমান কি এতটি অণু লেখা যায়, যেহেতু আমরা দুটো ইকুয়াল দিছি। ওকে, তাহলে আমরা লিখি 17 গ্রাম, 17 গ্রাম NH3 তে অণুর সংখ্যা, ওকে, এতটুকু অংশ যদি আমি একটা মুছি মানে সুন্দর করে লেখার জন্য, এততে অণুর সংখ্যা কত? 6.এতটি। এই কথাটাকে আমি লিখতে পারি, এটা সমান সমান যেহেতু এটা, তাহলে লিখতে পারি 17 গ্রাম 17 গ্রাম NH3 তে অণুর সংখ্যা কত? 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 23টি। ওকে, এতটুকু যদি লিখি। এখন এখানে দেখেন আমাদের প্রশ্নে একটা মান দেওয়া আছে। কত দেওয়া আছে? প্রশ্নে দেওয়া আছে 10 গ্রাম। আমাদের বলছে 17 গ্রামে আছে এতগুলা, কিন্তু আমাকে বলছে 10 গ্রামে কতটুকু আছে এটা বের করতে। আমার মান আছে হচ্ছে 17 গ্রামে থাকে এতগুলো, কিন্তু আমাকে প্রশ্ন বলে দিছে 10 গ্রামে কত। তাহলে ঐকিক নিয়ম করবো, আর কোনো কথা নেই। ঐকিক নিয়ম যদি করি তাহলে এখানে 10 গ্রাম দেই, 10 গ্রাম NH3 তে অণুর সংখ্যা ইকুয়াল টু 6.023 ইনটু 10 টু দি পাওয়ার
23 into 10 divided by 17 17টি। এতটুকু কি কথা ক্লিয়ার? ওকে, এখানে কি কথা ক্লিয়ার? এই যে এখানে যে কাজটা করছে এটা তো সবাই স্বাভাবিক, মানে আমরা যেহেতু ক্লাস 10 9 10 এ ক্লাস করাচ্ছি, অবশ্যই এতটুকু ধারণা তো আমাদের সকলেই থাকা উচিত, তাই না? এখানে কিভাবে কাজ হয়েছে এটা যদি অবশ্যই এটা মানে ফার্স্টে মাঝখানে একটা 1 আছে, ওই 1টা তো লেখার প্রয়োজন নাই, কারণ আমরা এখন ক্লাস 9 10 এ পড়ি, আমরা এগুলো অবশ্যই জানি ভালোভাবে। ওকে, যাই হোক, এখানে হচ্ছে 17 গ্রামে থাকবে অনুসংখ্যা এতগুলো, কিন্তু আমাকে 10 গ্রাম কেন বলছি? এখানে আমার প্রশ্নে দেওয়া আছে 10 গ্রাম, যদি প্রশ্নে 5 গ্রাম থাকতো আমি এখানে 5 গ্রাম নেটটা বের করতাম। 10 গ্রামে অনুসংখ্যা। এখন কি করবা সবাই? ক্যালকুলেশন করবা, আর কিছু না। এখানে ক্যালকুলেশন করার পর যে মানটা আসবে সেটাই হবে আমাদের প্রাপ্ত ফলাফল বা অ্যান্সার। কথা ক্লিয়ার? এটা খুব ইজি, এটা সবাই এটা কি করবা, সবাই কমপ্লিট করে অবশ্যই কমেন্ট বক্সে এসে জানিয়ে দিবা অ্যান্সার কত হয়েছে। এখানে মার্ক দিলাম, তাহলে আমি প্রশ্নের যদি নাম্বার দিয়ে দিই, এটা হলো 1 নাম্বার, 1 নাম্বার কোশ্চেন, তাহলে 1 নাম্বার কোশ্চেনের অ্যান্সারটা সবাই জানাবো। ওকে, ঠিক আছে। তাহলে আমরা আজকে কি পর্ব 1 এ জানতে পারলাম অণু এবং পরমাণুর যে হিসাবগুলো আছে, এটা অণু আর পরমাণু। এখন পরমাণুগুলো কি হবে? পরমাণুগুলো প্রায় সেম, পুরো সবগুলো কিছু সেম হবে, শুধুমাত্র যখন পরমাণু যে কোনো একটা পরমাণু সম্পর্কে বলবে তখন ওই পরমাণুটা ধরে করতে হবে। এখন পরমাণু কি? পরমাণু কি? পদার্থের ক্ষুদ্রতম কণাকে পরমাণু বলা হয় না? আর অণু কি? এক বা একাধিক পরমাণুর সমন্বয়ে ও অণু গঠিত হয়। ওকে, তাহলে আমাদের আজকের এই ক্লাসটি এই পর্ব 1 আজকে এখানে আমাদের শেষ। অণু এবং পরমাণুর হিসাবগুলো আমরা দেখলাম, এখানে অ্যানসার গুলো সবাই জানাবে, আর আমরা পরবর্তী ক্লাসে শতকরা সংযুক্তি সম্পর্কে জানবো। ওকে, আল্লাহ হাফেজ।